বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই খুবই ভালো আছেন। এই তো দেখুন, আজকে আমি আবারও দারুণ একটা মজাদার শাকের রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। এটা কলমি শাকের রেসিপি, খুব সুন্দর করে আপনাদের সাথে মজা করে শেয়ার করব। চলুন বন্ধুরা, কিভাবে কি মশলা দিয়ে এত মজাদার করে রান্নাটা করি আপনাদের সাথে শেয়ার করি। এই তো বন্ধুরা, রান্নাটা শুরু করে দিলাম। এখানে কড়াইয়ের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিছি স্বাদ অনুযায়ী। এরপরে 4টা রসুনের কোয়া থেতো করে নিলাম, এটা দিয়ে দিলাম। তো এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা লাল লাল করে ভেজে নিলাম। এখন দেখুন 15টার মতো চিংড়ি শুটকি মাছটা দিয়ে দিলাম। তো এটা তেলের মধ্যে আমি 1 মিনিট পর্যন্ত ভেজে নেব। 1 মিনিট পর দিয়ে দেব 2টা আলু। আলুটা দেখেন এভাবে করে কেটে নিলাম। এখন আলু আর চিংড়ি মাছের শুটকিটা আবারও 1 মিনিট এই তেল পেঁয়াজ রসুনের মধ্যে ভেজে নেব। জাস্ট আলুটা আর শুটকিটার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি 1 মিনিট করে 2 মিনিট ভেজে নিলাম। এখন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 4 চামচ ছোটোগুলোয়, 2 চামচ হলুদের গুঁড়ি দিয়ে দেব 1 চামচ, একই চামচে মরিচের গুঁড়ি দিয়ে দেব 1 চামচ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ তেলে রাখা জিরার গুঁড়ি দিলাম। এটা সামান্য একটু পানি দেওয়ার পর এখন আমি মশলাটা একসাথে ভালো করে কষিয়ে নেব এই পানির মধ্যেই। তো বন্ধুরা দেখুন, আমি মাঝারি আঁচ থেকে কম আঁচে রেখে এভাবে আলুটা ভালো করে মশলার সাথে চিংড়ি শুটকি মাছ সহ ভেজে নিলাম 5 মিনিট পর্যন্ত। দেখুন কেমন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এমনভাবে ভাজতে হবে আলুটা যাতে আধা সিদ্ধ হয়ে যায়, কেননা কলমি শাকটা কিন্তু হতে তেমন বেশি সময় লাগে না। কলমি শাকটা ভালো করে 3-4 বার ধুয়ে নিছি। তো এখন পানির থেকে ভালো করে আবারও ধুয়ে একটু একটু করে দিয়ে দেব। পানিতে ঝরিয়ে দিতে হবে। টুকরোটা এভাবে বেশি কুচি কুচি করি নাই, শাকটা একটু বড় করে রাখছি। রান্না করলে একটু বড় রাখলে ভালো লাগে, আর ভাজি করার সময় একটু কুচি কুচি করলে ভাজিটা খেতে ভালো লাগে। তো এখন কিছুটা শাক দিয়ে আমি উল্টা পাল্টা নেড়ে দিচ্ছি যাতে মশলাটা নিচে পুড়ে না যায়, কড়ার মধ্যে লেগে না যায়। তাই তো এখন আমি বাকি শাকগুলো দিয়ে দিই। তো বন্ধুরা, সব শাকগুলো দিয়ে দিলাম। এখন এই শাকটা ধুয়ে আমি দেওয়ার পরে শাকের মধ্যে যতটুকু পানি আছে ততটুকুর মধ্যেই আমি সম্পূর্ণ রান্নাটা করে নেব। ভালো করে নেড়ে চেড়ে দেব। তো বন্ধুরা, এভাবে নেড়ে চেড়ে দিলাম। দেখুন আস্তে আস্তে কতটুকু পানি বের হচ্ছে। তাই বললাম আর পানি দেব না, এটার মধ্যে রান্না হয়ে যাবে। আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। একদম মাঝারি আঁচ থেকে কম আঁচে দেব। সম্পূর্ণ পানি বের হওয়ার পরে এই পর্যায়ে আসলো। এখন আবার উল্টা পাল্টায় দিলাম, উল্টা পাল্টায় দিচ্ছি যাতে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়, সেই সাথে শাকটাও। তো জানি না বন্ধুরা আপনাদের থেকে কেমন লাগে আমার এই চিংড়ি মাছের শুটকি দিয়ে 2টা আলু দিয়ে কলমি শাকের রেসিপিটা। তবে এই ধরনের শাক রান্না থাকলে বন্ধুরা তৃপ্তি করে অনেকগুলো ভাত খাওয়া যায়। তো আমি কিন্তু ঢাকনাটা দিই নাই, তা আপনারাই দেখতেছেন, কিন্তু ঢাকনা দিলে শাকের কালারটা নষ্ট হয়ে যায়। তাই আমি শাক রান্নার সময় ঢাকনা দিই না। কাঁচামরিচ 5টা আমি টুকরো টুকরো করে, একটাকে 3 টুকরো করে দিয়ে দিলাম। এরপর ধনিয়া পাতা, এগুলোকে আমরা বিলাতি ধনিয়া পাতা বলি। তো যেটুকু ছিল অতটুকুই দিলাম, বেশি থাকলে আরও বেশি দিলে গ্যারান্টি খুবই ভালো হয়। শাকের সাথে ধনিয়া পাতা দিলে শাক দেওয়ার পরে আরও 10 মিনিট রান্না করে নিলাম।
দেখুন একটু কালারটা চেঞ্জ হয় নাই, খুবই সুন্দর কালারটা রয়ে গেল। আলুগুলো খুবই সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আমি কতগুলো আলু ভালো করে ভেঙে ভেঙে দিলাম। তো এই যে কাঁচামরিচটা দেওয়ার পরে আমি আরও 1 মিনিট ভালো করে রান্না করে নেব। তো বন্ধুরা, চুলার জালটা বন্ধ করে দেওয়ার পরে আমি একটুখানি ঢেকে দিচ্ছি, বাটিতে বেড়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। তো বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে আপনারা এইভাবে করে দেখবেন। চিংড়ি মাছের শুটকি দিয়ে শুধু টালা জিরার গুঁড়ি দিয়ে খুবই অসাধারণ হয়। তো সবগুলো পারলাম না, অল্প করে বাটিতে বেড়ে নিলাম। দেখুন কালারটাই জাস্ট দেখুন, আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, সেই সাথে লবণটা দেখছি মাশাআল্লাহ অসাধারণ লাগলো বন্ধুরা মুখে। দেখুন বন্ধুরা, এই ধরনের শাকের রেসিপি থাকলে আপনারাই বলুন তো। মাছ মাংস ফেলেই তো ভাত খেতে ভীষণ ভালো লাগবে। তো কেমন লাগলো? ভালো লাগলে কমেন্টে জানাইয়েন, সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। এই যে কাঁঠালের বিচি দিয়ে কালো জিরার ভর্তা করছি, সেটা এই শাকটা দেওয়ার আগে আমার চ্যানেলে দিয়ে আছে। খুবই মজাদার এবং খুবই হেলদি, শরীরের জন্য খুবই ভালো। এই ভর্তাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। যদি ভালো লাগে আমার চ্যানেলে যেয়ে আমার রান্নাটা দেখে নিতে পারেন। তো ভালো লাগলে এই ভর্তার রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন বন্ধুরা। সেই সাথে ভেন্ডি ভাজি, ডাল রান্না, ডিম ভাজি টিপস সহ এগুলো শেয়ার করছি এই কাঁঠালের বিচি আর কালো জিরার ভর্তার সাথে। তো আজকে এই কালো জিরার ভর্তা, কাঁঠালের বিচি সহ, আর এই যে শাকটা দেখুন কেমন ইয়াম্মি লাগতেছে। এরপর এখানে দেখুন একটু ডাল রান্না করছি। ডালটা কিন্তু উপরে পানিটা উঠে গেছে, নিচে কিন্তু ডালটা বসে আছে। এটা ঘন করে ডালটা রান্না করছি আজকে দুপুরে। এই হচ্ছে আমাদের খাবারের মেনু। নতুন পুরাতন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবেসে পাশে থাকার জন্য। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।